কিছুদিন পূর্বে দেখালো, এই যে গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কসবা আমাদের সুন্নি ভাইদের উপরে গায়ের মধ্যে আঘাত করেছে। ওরা লাঠি মেরেছে, তলবারি নিয়ে নেমেছে। আমরা সুন্নিরা লড়াই করার জন্য নামি নাই। আমরা সুন্নিরা কুরআন এবং হাদিস থেকে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? পারলে কুরআন এবং হাদিসের সামনে আসেন। আমরা সুন্নিরা লাঠি নিয়ে নামি না, আমরা সুন্নিরা তলোয়ারি নিয়ে নামি না, আমরা সুন্নিরা পাথর নিয়ে ইট নিয়ে নামি না। আমরা সুন্নিরা কুরআন যে দিকে যায়, হাদিস যে দিকে যায়, নবী যে দিকে পথে চলেছে আমরা সেই দিকে যাই। কথা বলেন ঠিক কিনা? তেরে সদকে মে আকা সারি জাকো দীন মিলা, তেরে সদকে মে আকা सारी जाको दीन मिला। बेदीनों ने कलमा पढ़ा, बोलन बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मक्का तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সকলে জুড়ে বলি আল্লাহু আকবার। আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आहले सुन्नत वल जमात, आहले सुन्नत वल जमात। पवित्र ईदे मिलादुन नबी, पवित्र ईदे मिलादुन नबी, पवित्र ईदे मिलादुन नबी। সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এই মিলাদুন নবীর মাহফিলে এসে আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? এই মিলাদুন নবীতে এসে আমরা সুন্নিরা খুশি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী পে আশিক রাসূলরা খুশি। এই মিলাদুন নবী পে সকল দুনিয়ার আশিক রাসূল খুশি। আসমান জমিন লৌহ কলম দুনিয়ার যত কিছু আছে সবকিছু এই মিলাদুন নবী পেয়ে খুশি, দয়াল নবীকে পেয়ে খুশি। একমাত্র বেজার ছিল ইবলিস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে কথা। যদি আমরা সংখ্যালঘু হই, আওয়াজ যদি হয় আশিক যদি আমরা হয়ে থাকি, যখন আমরা ইশক নিয়ে মোহাব্বত নিয়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ বলবো, এই বাতিল এলাকা থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলতে হবে ঠিক কিনা? আমরা হলাম আশিক রাসূল। কি যারা নবীকে জান দিয়ে ভালোবাসে, যারা নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা দয়াল নবীকে নিজের চেয়ে বেশি, ছেলে সন্তানের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসবে, তারাই হলো নবীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আলা আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলা, যতক্ষণ পর্যন্ত দয়াল নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী পেয়ে আমরা খুশি তো? জোরে বলি খুশি তো? দুই হাতটা দেখিয়ে বলি খুশি তো? আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? জোরে স্লোগান হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে বলি মারহাবা। এই ঈদে মিলাদুন নবী সাধারণ জিনিস না। শুধু যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি বিষয়টা কিন্তু এমন না। কথা বলেন। শুধু যে আমরা ঈদে মিলাদুন নবী নতুন করে পালন করতেছি বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে নিয়ে, সকল উম্মতদেরকে নিয়ে, সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রতিশ্রুতি গ্রহণ করতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম বলেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বালা হ্যাঁ আপনি হলেন আমাদের প্রভু। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী কি শুধু আমরাই পালন করি? মিলাদুন নবী স্বয়ং আল্লাহ করেছিলেন। শুধু তাই নয়, সিদ্দিক আকবর বলে মিলাদুন নবী এমন জিনিস, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিহি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিলাদুন নবী এমন জিনিস যে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করলো। কয় দিরহাম? জোরে বলি, জোরে বলি। 1 দিরহাম খরচ করলো, সে যেন জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে থাকবো। জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর কি সাধারণ লোক? যে সিদ্দিক আকবর ছিলেন নবীজির দুঃখের সাথী সুখের সাথী। কথা বলেন। যে সিদ্দিক আকবর ছিলেন নবীজির যুগের সাথী সুখের সাথী, যে সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছিল, দয়াল নবীর থুতু মুবারক লেগে ওই সাপের বিষ দূর হয়ে গিয়েছে। জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি সাধারণ সিদ্দিক আকবর? যারা ছিলেন খুলাফায়ে রাশিদিন, কি ছিলেন? খুলাফায়ে রাশিদিন, যারা ছিলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর বলেন যে 1 দিরহাম খরচ করলো, সে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 দিরহাম খরচ করলো, ব্যয় করলো, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সে যেন জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে থাকবে। শুধু তাই নয়, হাসান বসরি বলেন, কে? হাসান বসরি, যিনি তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ, যিনি শতাধিক সাহাবীদেরকে জিয়ারত করেছেন, মানে স্বচক্ষে দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, যদি আমার উহুদ পরিমাণ স্বর্ণের পাহাড় থাকতো, আমি মিলাদুন নবীর মধ্যে ব্যয় করে দিতাম ওই পাহাড়কে। জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, যদি মিলাদুন নবী, আমার যদি উহুদ পরিমাণ পাহাড় থাকতো স্বর্ণের, স্বর্ণের কিসের? স্বর্ণের। যদি পাহাড় থাকতো, ওই পাহাড়টাকে নবীর জন্য, দ্বীনের জন্য, মিলাদের জন্য ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরাই যে মিলাদুন নবী পালন করি বিষয়টা এমন, এমন, জোরে বলে এমন, জোরে বলতে হবে এমন। সাহাবীরাও পালন করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমর যে সাহাবী নবীর জন্য নিজের বাবার গর্দানকে জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলি। শুধু নবীর জন্য, নবীর মহাব্বতেতে নবীকে নিয়ে কুমন্ত্রণা করেছিল, নবীকে একটু গালি দিয়েছিল, শুধু সঙ্গে সঙ্গে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারে নাই, নিজের বাবার গর্দানকে জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা বলে,
মান আযযামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, যে মিলাদুন নবী পালন করলো সে যেন মিলাদুন নবী পালন করলো সে যেন ইসলামটাকে পুনরায় জীবিত করলো। জোরে বলি ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম জিন্দা হয় রক্ত বিনিময়ের পরে, কিন্তু এই জায়গার মধ্যে যে মিলাদুন নবী পালন করলো সে যেন ইসলামটাকে পুনরায় আবার জীবিত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা, সাধারণ কথা। একে যেমন তেমন সাহাবী বলেছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার উপাধি হয়েছে উসমান জুন নূরাইন। নবীজির দুই কন্যাকে উসমান জুন নূরাইনের সাথে বিবাহ দেওয়ার কারণে, বিবাহ দেওয়ার পরে ওই উসমান জুন নূরাইনের নাম হয়েছে জুন নূরাইন, দুই নূরের অধিকারী। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবী বলে যে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো। বদরি ওয়া হুনাইন, বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে শরীক থাকলো। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ কথা। ওরা বলে মিলাদুন নবী জায়েজ নাই। কে বলে? ওরা। কে বলে? জোরে বলি কে বলে? ওরা। কে বলে? বলতে বলতে কে বলে? নাম নিছি, নাম ওরা। ওরা কিছুদিন পূর্বে দেখালো, এই যে গতকালকে, কি কালকে? গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কসবা আমাদের সুন্নি ভাইদের উপরে গায়ের মধ্যে আঘাত করেছে। ওরা লাঠি মেরেছে, তলবারি নিয়ে নেমেছে। আমরা সুন্নিরা লড়াই করার জন্য নামি নাই। আমরা সুন্নিরা কুরআন এবং হাদিস থেকে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? পারলে কুরআন এবং হাদিসের সামনে আসুন। আমরা সুন্নিরা লাঠি নিয়ে নামি না, আমরা সুন্নিরা তলোয়ারি নিয়ে নামি না, আমরা সুন্নিরা পাথর নিয়ে ইট নিয়ে নামি না। আমরা সুন্নিরা কুরআন যে দিকে যায়, হাদিস যে দিকে যায়, নবী যে দিকে পথে চলেছে আমরা সেই দিকে যাই। কথা বলেন ঠিক কিনা? লাগে জীবন যাবে, কি যাবে? মনে রাখবেন, এই জীবন এখন হোক, কাল হোক, কিছুদিন পর হোক, মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল, জোরে বলি মাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ম্যাজিস্ট্রেট, হোক ইউনুস সাহেব। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমিও তো চলে যেতে হবে। কথাগুলোকে পেটের ভিতরে রেখে দিলে চলবে? একদিন যেহেতু মরতেই হবে, হক কথা বলে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফলাইয়া ফলাইয়া কথা বলার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? ফলানের দিন শেষ। কে দিন? হায়াতের মালিক ও আল্লাহ, বাঁচানের মালিক জুড়ে বলি কে? হায়াতের মালিক ও আল্লাহ, বাঁচানের মালিক ও আল্লাহ। ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু যিল্লু মান তাশা, ইজ্জতের মালিক ও আল্লাহ, যিল্লতের মালিক ও আল্লাহ। জুড়ে বলি সব কিছুর মালিক কে? যত ইট মারুক, পাথর মারুক, গলায় ছুরি চালাক, যদি গলা আলাদা হইয়া যায়, যদি আল্লাহ আমার জীবন রাখে, মরণ হবে, হবে, হবে। যদি ছুরি চালায়, আল্লাহ যদি আমার হায়াত রাখে, গলায় ছুরি চলবে, চলবে। জুড়ে বলতে হবে চলবে, চলবে না। বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। কিসের মতো? বাঁচলে বাঁচার মতো। ওরা আমাদেরকে বলে মাজার পূজারি। কি পূজারি? আমরা বলে মাজার পূজারি। আমরা মাজার পূজা করি না বেটা, আমরা মাজার জিয়ারত করি। মাজার পূজা তো তোমরা করো, মন্দির পূজা তো তোমরা করো। তোমরা মাজার বাইঙ্গা, আল্লাহর ওয়ালির মাজার বাইঙ্গা, যাদের কারণে এই বাংলার জমিনে সুন্নিয়ত প্রচার হয়েছে, দ্বীন প্রচার হয়েছে, তোমরা তাদের গায়ের মধ্যে আঘাত করে তোমরা মন্দির পাহারা দাও। কথা বলেন? ওরা মন্দির পাহারা দেয়, মাজার ভেঙে দেয়, মন্দির পাহারা দেয়। সব কয় কয় শাহজালালের মাজারও লাইট থেকে ভেঙে দাও, কেল্লাসার মাজার বা লাইট থেকে ভেঙে দাও। আর বলে কি বলে না, শাহপুরানের মাজারের মধ্যে
ওই দিন আক্রমণ করেছে, অনেক ভাইদের রক্তাক্ত করেছে। ওরা টাকার দালালিতে চলে। কিসের দালালিতে? ওরা মানুষ হায়ারিং করে নিয়ে যেতে পারে। কথা বলেন। আমরা সুন্নিরা কাউকে হায়ারিং করে নিতে হয় না, ভাড়া দিয়ে নিতে হয় না। আমরা জুলুসের মধ্যে যাই নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঠিক বললে ঠিক হলে ঠিক, বেঠিক হলে বেঠিক বলবেন। শুধু আপনাদের অর্ধেক অর্ধেক ওয়াজ হবে। কি অর্ধেক অর্ধেক কি ওয়াজ হবে? আমি বলবো একটু, আপনারা বলবেন, সবাই মিলে মিলে ওয়াজ করবো ইনশাআল্লাহ। বলেন। ওরা বলে, আমরা বলে মাজার পূজারি। মাজারে কি আমরা পূজা করি না জিয়ারত করি? জুড়ে বলি, পূজা করি না জিয়ারত করি। যারা জিয়ারত করে, যারা পূজা করে, তারা গিয়া নম 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 করে। কথা বলে। ওরা বলে নম নম। আরে বেটা, আমরা তো মাজারে গিয়ে নম নম করি না। আমরা মাজারে গিয়ে কুরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দয়াল নবীর উপরে দরুদ পড়ি, দয়াল নবীর উপরে দরুদ পড়ে আল্লাহর নেক বান্দার উসিলায় কিছু চাই। কথা বলেন। শুধু কিছু চাই, আল্লাহর নেক বান্দার উসিলায় শুধু কিছু চাই। আমরা অন্য কিছু করি না। যারা সিজদা দেয় তাদের বিপক্ষেও আমরা। কথা বলেন। আর বেটা, যারা সিজদা দেয় তাদের বিপক্ষেও আমরা। যারা সিজদা দেয় এখন পর্যন্ত দেখি নাই, যারা সিজদা দিয়েছে তাদের ঠেঙ্গি ভাঙতে। কথা বলেন। যারা মাজারে গাঞ্জা খায়, আঞ্জা দিয়া ইতান্ডি ঠেঙ্গি ভাঙতে দেখি নাই, ইতান্ডি আইয়ে শাহজালালের মাজার ভাঙতে। কথা বলেন। আরে বেটা, যিনি শুয়ে আছেন তিনি তো আল্লাহর নেককার বান্দা। কথা বলেন। আল্লাহর ওলি। কথা বলেন। আল্লাহর ওলি। কথা বলেন। আরে ওরা তো বলে নাই আমার মাজারে এসে গাঞ্জা খাও, ইয়াবা খাও, ডেন্ডি খাও, সেজদা মারো। ওরা বলেছে আমার মাজারে এসে এসে জিয়ারত করো। আমি এতটুকুই চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরা আর কিছু চায়? দেখেন নাই আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দ শেষ? কথা বলেন না কেন? সব শেষ। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম এনেছে। ওদের মাজার কি ভাঙ্গা যাবে? ভাঙ্গা যাবে? ভাঙ্গা যাবে? ভাঙ্গা যাবে? আল্লাহর ওলিদের মাজারকে আমরা ঘেরাও করে রাখতে হবে, যেন কোনো বাতিল এসে এই মাজারের মধ্যে আক্রমণ করতে না পারে। যদি আক্রমণ করে তাদের ঠেঙ্গি ভাঙ্গা দিও। কথা বলেন না কেন? তাদের ঠেঙ্গি ভাঙ্গা দিও। সুজা কথা। বাঁচলে বাঁচার মতো, মরলে এন আমি ফিডাফিডি করণের লেগে উড়ি নাই। শুধু আমি এতটুকুই বুঝাই, ভাই আমরা মিলাদুন্নবী করতে যাই, মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে। আমরা মিলাদুন্নবী করতে যাই, শুধু নবীকে ভালোবেসে যাই। কথা বলেন। নবীর মোহাব্বত নিয়ে যাই। যার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে, যারা হলেন সুন্নি তারাই সুন্নি, যারা সুন্নি তারাই সুন্নি। যাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, তারাই মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবীও পালন করে। কথা বলেন। আমরা ভাই এক গুইরা না। কি গুইরা? আমরা এক গুইরা না। আমরা কুরআন যেদিকে যায়, হাদিস যেদিকে যায়, আমরা সুন্নিরাও সেদিকে যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দয়াল নবীও সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে, আল্লাহর ওলিরাও সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে। আমরা সুন্নিরাও সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? আমরা সুন্নিরাও সিরাতাল মুস্তাকিমের পথে চলি। এই জন্য মনে রাখবেন, মাজার পূজারি বলে দুঃখ নাই, মাজারে আঘাত দিয়েন না। কি দিয়েন না? মাজারে আঘাত দিয়েন না। তাদের কারণে এই ধর্মটা পেয়েছি, তাদের কারণে ইসলাম চিনেছি, তাদের কারণে নবী চিনেছি, তাদের কারণে ধর্ম চিনেছি, তাদের কারণে মনিব মাওলা চিনেছি। কথা বলেন ঠিক কিনা? তাদের মাজার ভাঙ্গা যাবে? ভাঙ্গা যাবে? মনে রাখবেন। যাই হোক, ওরা ওই দিন কি করেছে? মিলাদুন নবীতে আক্রমণ করেছে। ওরা শত শত মানুষ নিয়ে একটা ভিডিওতে দেখলাম, কয় মাজার পূজারির বাচ্চাটির আজকে ভাড়াই দে, কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলেন।
ভিডিওতে দেখেন নাই এক বাদাইমা ভিডিও করতেছে, এমনি ধরে রাখছে আর কয়ে মাজার পূজার আরে মাজার পূজার এটির লোকে মাজার পূজার এটির উপরে কেয়ামত শুরু হয়ে গেছে, কেয়ামত শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন তার ঠ্যাংটি ভাঙানোর দরকার। ক্যামেরার সামনে এখন মাজার পূজারি বলি, আরে আমরা মাজার পূজারি না, আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, খুদা প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী জায়েজ। কি জুড়ে বলি কি? মিলাদুন নবী যে শুধু আমরা পালন করি তেমন না। আগেও বলেছি আল্লাহ করেছেন, আগেও বলেছি সাহাবী করেছেন, আগেও বলেছি তাবি করেছেন। আমরা সুন্নিরাও যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন মিলাদুন নবী পালন করে যাব। কথা বলেন ঠিক কিনা? যতই বাধা আসুক মিলাদুন নবী পালন করে যাব। কিছু বাতিলদের শরীর চুলকাচ্ছে, কিন্তু মিলাদুন নবীর মেডিসিন আছে। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের শরীর চুলকাবে। আরে নবীর যুগেও তো দুশ্মন ছিল, আরে আমরা তো নবীর উম্মত। আরে আগের যুগেও তো দুশ্মন ছিল, মুনাফিক ছিল, কাফের ছিল, নবীর দুশ্মন ছিল। এখন তো নবীর উম্মতের জমানা, শেষ জমানা, এখন তো থাকবেই মুনাফিক বেশি। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী বেদাত বলেন, আল্লাহ বলেন। জবান খুলে আল্লাহকে ডাক দিবেন তো? ডাক দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু গো, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, তারা যারা মিলাদের আয়োজন করে, ঈদ আনন্দ করে, শুভেচ্ছা জানায় নবীকে, দয়াল নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আমার আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আপনার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, ফজল ফজল যদি রহমত পায় গো, তারা যদি রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে, খুশি উদযাপন করে, খুশি উদযাপন করে। জোরে বলে সুবহান। আমরা ওই দয়াল নবীকে পেয়ে খুশি না বেজার? এইবার ওই রবিউল আউয়াল মাসে আমরা ওই দয়াল নবীকে পেয়ে খুশি না বেজার? আপনারা জবান খুলে বলেন, আমার নবী রহমত কিনা? আরো জোরে বলেন, রহমত কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু গো, ও বন্ধু, ও বন্ধু গো, আপনারে আমি আল্লাহ সমগ্র জাহানের মধ্যে রহমত করে পাঠিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, সাম বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা গাম বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। জুড়ে বলতে হবে, বলো রহমতে আলম
সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো আর শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবা সুন্দর কাহিনী জন্নতের রুমে রুমে লিখা নবীর নাম জন্নতের রুমে রুমে লিখা নবীর নাম বলো রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম আল্লাহু আকবার বলে আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে বলো নবীর বিরহে সদা হে হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম হাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক জুড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ওই দয়াল নবীকে পেয়ে খুশি না বেজার আর জুড়ে বলি খুশি না বেজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইল্লা বিল ঈমান লা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিনেননি এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জন্ম হয়েছে স্বয়ং কাবা ঘরের ভিতরে সুবহানাল্লাহ বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলো সে যেন আমি সিদ্দিক আমি আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে থাকবে ঈমান সে দুনিয়া থেকে জান্নাতে দুনিয়া থেকে ঈমান সহকারে মৃত্যুবরণ করবে জোরে বলে শুধু সুবহানাল্লাহ আরে বাবা রে শুধু তাই নয় রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক দিরহাম খরচ করলো কয় দিরহাম বলেন এক দিরহাম খরচ করলো সে যেন বিগাইরি হিসাব বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করলো হায় হায় জোরে বলি সুবহানাল্লাহ ওই মিলাদুন নবীর মর্যাদা আছে না রে বাবা আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার আর জুড়ে বলি খুশি না বেজার আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যখন আগমন করবে হাই রে আগমন করবে তখন মা আমেনা তাকিয়ে দেখে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে কাবা ঘরের সামনে গিয়ে মা আমেনা 2 রাকাত নামাজ পড়লেন কয় রাকাত জুড়ে বলে 2 রাকাত নামাজ পড়লেন মা আমেনা বলে আমি তাকিয়ে দেখলাম
দেখলাম, আমি তাকিয়ে দেখলাম সামনের দিক থেকে একটা ফড়িং আর বাঘ দুটা যেন চুমাচুমি করতে করতে আঞ্জা দিয়ে ধরে ধরে দুটা যেন মা আমেনার দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। আমি তাকিয়ে দেখলাম, আমি জীবনে কত বাঘ দেখেছি, জীবনে কত কথা শুনেছি। বাঘ যদি ফড়িংকে দেখে, ফড়িংয়ে 10 বাঘ যদি ফড়িং যদি বাঘের দেখে, ফড়িংয়ে দেয় কত হাত লাভ? 14 হাত নি 22 হাত লাভ। হাই রে মায়া মেনা বলে আমি তাকিয়ে দেখলাম, যখন আমার দিকে আসতেছে আমি একটু ঘাবড়িয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। ওই বাঘ ফড়িং ডাকতে বলে, মায়া মেনা আমি তোমাকে দেখা আসি নাই, তোমাকে খাওয়ার জন্য আসি নাই গো মায়া মেনা, আমি তোমাকে ভক্ষণ করার জন্য আসি নাই, আমি তোমার কাছে এসেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, তোমার মাঝে নবী রহমাতাল লিল আলামিন আগমন করেছে। মায়া মেনা বলে, তোমার মাঝে তোমার রেহেমের মধ্যে দয়াল নবীর আগমন হয়েছে, এই কারণে আমরা পশু পাখিরা তোমাকে সালাম জানাতে এসেছি, দয়াল নবীকে সালাম জানাতে এসেছি। জুড়ে বলি সুবহান। দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, শর্টকাট, দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন মা আমেনা তাকিয়ে দেখে ডান দিকে একজন মহিলা, বাম দিকে আরেকজন মহিলা, সামনে আরেকজন মহিলা, পিছনে আরেকজন মহিলা। মা আমেনা বলে, ও মা গো, তোমরা কে গো? তোমরা কোথায় থেকে এসেছো? তোমরা কোথায় থেকে এসেছো? ওরা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে দয়াল নবীকে রিসিভ করার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। বলো জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, কামলিওয়ালার আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। মায়া মেনা বললেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। বললেন মায়া মেনা বললেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, পোশাক পরা, পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, কমলিওয়ালার আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। বলো সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে
সবাই 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 দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে কমলিওয়ালার জিন্দা নবীর হায়াত নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে পেয়ে নবীর দু চরণ জুড়ে বলে মারহাবা মায়া মেনা বলে আমি তাকিয়ে দেখলাম দয়াল নবীকে রিসিভ করার জন্য 4 জন মহিলা আসলো। ও বন্ধু রে, আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে মায়া মেনা বলে আমি তাকিয়ে দেখলাম আমার নাভি মূলের বাম দিক থেকে যেন একটা নূরের আলো ঝলমল ঝলমল করে বের হয়েছে। আয় হায় জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমরা যখন দুনিয়ার মধ্যে আসি, যখন দুনিয়ার মধ্যে এসেছি, আমার জন্ম যখন হয়েছে, আমাদের জন্ম যখন হয়েছে, শরীরের মধ্যে রক্ত লেগেছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? হাই রে, আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে যখন আমাদের জন্ম হয়েছে, তখন রে আমাদের গায়ের মধ্যে কি জামা ছিল না উলঙ্গ ছিলাম? জুড়ে বলে আরো জুড়ে, আমরা ছিলাম উলঙ্গ। মায়া মেনা বলে হাই রে, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলো গো, আমার দয়াল নবী জান্নাতি জামা মুবারক পরে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে জুড়ে বলে সুবহানাল্লাহ, আরে জুড়ে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। জুড়ে বলে পবিত্র ঈদে মিলাদুন নবী। দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন কি পরে এসেছেন? জামা মুবারক পরেছেন। কি পরে? জামা মুবারক কি পরে? জামা মুবারক পরে এসেছেন। শুধু তাই নয় রে,